এই জন্যই সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়া, যত পাপী আছে, যত পাপাচারী আছে, সবচাইতে ইবলিসের কাছে প্রিয় হচ্ছে যে ব্যক্তি রাসূলের সুন্নাহ বিরোধী আমল করে। এই পৃথিবীতে যত ধরনের পাপী আছে, পৃথিবীতে যত ধরনের অপরাধ আছে এবং যত পাপী আছে, সবচাইতে প্রিয় পাপী হচ্ছে ইবলিসের কাছে, শয়তানের কাছে রাসূল যে আমল করে নেয় মানুষকে দিয়ে সেই আমল করানো। বুঝতে পারেন নাই? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমল করেন নাই, তিনি যে আমলে নির্দেশনা দেন নাই, সেই আমল করলে তো জাহান্নামী হবেই মানুষ অবধারিত। এজন্য ইবলিসের কাছে ওই আমলটাই প্রিয়, ইবলিসের কাছে ওই আমলকারী মানুষই প্রিয়। এজন্য সুফিয়ান সাওরি বলছেন যে ইবলিসের কাছে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ বিরোধী আমল করে, ওই ব্যক্তি হচ্ছে ইবলিসের কাছে প্রিয়। এই উপস্থিত, এজন্য আমাদেরকে ওই আমলই করতে হবে যে আমল রাসূল করেছেন। আপনি যদি সে আমল না করেন, আপনি যদি রাসূলের সুন্নাহ বিরোধী আমল করেন, আল্লাহি, আল্লাহর কসম, আপনি কিয়ামতের দিন অপমানিত হবেন। আপনাকে কেউ সেখান থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না আপনাকে সেখান থেকে বাঁচাতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা যে ব্যক্তি ভুলণ্ঠিত করবে, কোনো আমলের মাধ্যমে যে ব্যক্তি রাসূলের সম্মানকে ভুলণ্ঠিত করবে, আল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি কিয়ামতের দিন লাঞ্ছিত হবেই হবে।